টিনার দর্শকরা, টিনা ভালোবাসার মানুষরা কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, টিনাদের উপরে আবার কোনো বজ্রাঘাত হলো কিনা, কিছু হলো কিনা? বি পজিটিভ, চিন্তা ভাবনা করো, পজিটিভ চিন্তা ভাবনা করো, পজিটিভ থাকো। বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে বলে যাচ্ছি তেমন কিছুই হবে না। এবার আমি কিভাবে বলছি তেমন কিছুই হবে না? কারণ আছে গো, কারণ আছে। সব ডিটেলস আলোচনা করব আজকে। কালকে যেই কথাগুলো উঠে এসেছে তারকে নিয়ে আজকে ডিটেলসে আমি আলোচনা করব। একটা কথা পরিষ্কার করে মনে রাখবে, মনে গেঁথে নেবে, তিনি হচ্ছেন খোকা বাবুর অ্যাডভাইজার। তার একমাত্র কর্তব্য খোকা বাবুর পাশে দাঁড়ানো, তার একমাত্র কর্তব্য খোকা বাবুকে ক্লিন চিট দিয়ে বেকসুর খালাস করা, মানে সবার মাঝখান থেকে খোকা বাবুকে একদম নিরপরাধ বানানো। এটা উনার কর্তব্য। উনি খোকাবাবুর পাশে এই কারণেই দাঁড়িয়েছে যে খোকাবাবু যতই যতই অন্যায় করুক না কেন, আমি সেটাকে অন্যায় মানবো না, বা আমি দর্শকদেরও অন্যায় মানতে দেব না। খোকাবাবুকে আমি প্রমাণিত করব খোকাবাবু নির্দোষ, নির্দোষ, নির্দোষ। তা এটা তার কাজ, এটা তার ধর্ম। তিনি তার কাজ করছেন, তিনি তার ধর্ম কি বলবো পালন করছেন। এটা নিয়ে এত চিন্তা করার কোনো বিষয় নয়। কারণ যখন তিনি তার কাজ করছেন তখন নিজের পক্ষের মানুষকে যখন বাঁচাচ্ছেন, অপর পক্ষের মানুষকে দোষারোপ করা তার এটাও কর্তব্য। যা যা করেছেন তিনি, আমি বিন্দু মাত্র খারাপ পাইনি, রাগ হইনি, কিচ্ছু নেই, এটা তার কর্তব্য। ওই জায়গাটায় দাঁড়িয়ে থেকে উনি যেটা করছেন এটার জন্য উনি, বুঝতে পারছো? যাই হোক, আমি সে বিষয়ে আলোচনা করছি না। ভিডিওটা অনেক কিছু বলার আছে, অনেক কিছু শুনেছি। তোমাদের বলছি চিন্তা করো, চিন্তা করার কোনো কারণ নেই। কারণ যা যা হচ্ছে, যা যা হয়েছে খোকাবাবুকে ক্লিন চিট দেওয়ার জন্য, এবং কাউকে ক্লিন চিট দিতে গেলে অপর পক্ষের মানুষকে একটু তো নোংরা কথা বলতেই হবে বাবা, না হলে দেবো কিভাবে? বুঝতে পেরেছ? আচ্ছা চলো, তার আগে একটু বলে রাখি, আমি গতকাল সারাদিন ধরে একটা ব্লগ শ্যুট করেছি। আবারও বলছি, প্রতি সোমবার করে আমি ব্লগ ভিডিও দেব। আমার নতুন চ্যানেলের নাম কি রেখেছি যখন আমি রিভিল করব তোমরা অবশ্যই জানবে। আর চ্যানেলটা আমি গতকাল রাতে ক্রিয়েট করেছি, আর আজকে তোমরা বিকেল 5টার নাগাদ চ্যানেলটা পেয়ে যাবে আমার কমিউনিটি পোস্টে। আমি অবশ্যই আমার একটা ব্লগ ভিডিওর মাধ্যমে চ্যানেলটাকে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা আমাকে ভালোবাসা দেবে, সে 2-4 জনই দাও না কেন, দিও, এটা আশা করছি আর কি। সপ্তাহে একটা করে ব্লগ ভিডিও দেবো প্রতি সোমবার করে। আর যদি কোনো সরকারি ছুটি থাকে, যে সময় আমরা ছুটিটা পাই, সেই সময় সেদিনকে ব্লগ করবো, পরের দিন তোমরা পেয়ে যাবে। এরকম ধরনের নোটিফিকেশনটা তোমরা পেয়েই যাবে। যাই হোক, আমার এটা নিয়ে বেশি কথা বলার নেই। আমার কিছু কথা বলার আছে আজকে ভিডিও নিয়ে। তার আগে তোমাদেরকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি ভালো আছি এবং সুস্থই আছি। একটু চিন্তা করতে হবে। কেউ কিছু বলে ফেললেই মানে সেটাই শিরোধার্য হবে, কেউ কিছু বলে ফেললেই মানে সেটা মানে লক্ষ্মণ রেখা হবে, এবং ওটা হচ্ছে মানে কি বলবো, ওই রেখাটাকে পার করা যাবে না, এমন কিন্তু নয়। বুঝছো? বাপেরও বাপ আছে। তো যাই হোক, কিছু কথা আমার বলার আছে এখানটা, এবং একদম নিরপেক্ষতা বজায় রেখে কিছু কথা বলার আছে। ভালো লাগলে সবারই লাগবে, বা খারাপ লাগলে সবারই লাগবে আমি মনে করি। এবং চিন্তা করবে আমি নিরপেক্ষতা কেন বললাম, কেন নিরপেক্ষতা বজায় রাখার কথা বললাম, একটু চিন্তা করবে। ভিডিওটা দেখবে, একটু চিন্তা করবে। যাই হোক, বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করি। তিনি বলেছেন যে কে কার সাথে শারীরিক সম্পর্ক করবে, কে কার সাথে ঘুরতে যাবে, কে কার সাথে থাকবে, সেটা তার ব্যাপার নয়। একদম সত্যি কথা বলেছেন, 100% সত্যি কথা বলেছেন। কে কার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করবে অ্যাডাল্ট বয়সে, তার দায় কিন্তু অন্য কারোর উপরে বর্তায় না। এটা পরিষ্কার করে মনে রাখতে হবে, আমাদের উভয় পক্ষকেই মনে রাখতে হবে। এবার আমি একটু ডিটেলস আলোচনা করি এই শারীরিক সম্পর্কটা নিয়ে। আমি জানি না, কোনো একটা বই আমি দেখেছিলাম, সেই বইটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। বই মানে ফিল্ম দেখেছিলাম। একটা মেয়েকে 4-5জন মিলে ধর্ষণ করেছে, এবং সেই ছেলেগুলোর উপরে কেস হয়েছে। মেয়েটা কেস করেছে, কেসটা কোর্টে উঠেছে। ছেলের পক্ষ মেয়েটাকে বলেছে, ছেলের পক্ষে উকিল মেয়েটাকে বলছে এটা তো ওর জন্য নতুন কিছু নয় যে এটাকে রেপ কেস বলতে হবে, এটা নতুন কিছু নয়, ও তো এরকম আগে অনেক কিছুই করেছে, এরকম তো করেছে। এটা তো নয় যে ওর ভার্জিনিটিটা এই মানুষটাই নষ্ট করেছে, এই মানুষগুলোই নষ্ট করেছে, তাহলে এটাতে এত মাথা ব্যথা কিসের তার, এই কথাটা বলেছে। মেয়ের পক্ষের উকিল একটা কথা বলেছে। মেয়ের পক্ষের উকিল সবার সামনে মেয়েটাকে জিজ্ঞাসা করলো, তুমি প্রথম শারীরিক সম্পর্ক কত বছর বয়সে করেছিলে এবং কার সাথে করেছিলে? তখন মেয়ের বাড়ির লোক অবাক হয়ে গেল, আরে উকিল তো আমার উকিল, কেন আমার মেয়েকে নিয়ে এরকম ধরনের কথা বলছে, কি ব্যাপার? জনসম্মুখে এরকম ধরনের কথা বলছে। মেয়েটা ততপত খেয়ে গেল। মেয়েটা বলছে মানে আমতা আমতা করছে, বলতে চাইছে না। সবার সামনে বলবে, তাহলে যদি কেসের কিছু 19-20 হয়ে যায়, বলতে চাইছে না। বলে আমার উপরে বিশ্বাস করো এবং তুমি বলো তুমি কত বছরে এবং কার সাথে প্রথম শারীরিক সম্পর্ক করেছো। তার মানে তুমি কি এই যে
এই ছেলেগুলো তোমাকে যে রেপ করেছে এটাই কি তোমার প্রথম, নাকি তুমি আগেও কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছিলে? মেয়েটা অনেক ভয়ে ভয়ে সত্যি কথাটা বলেছে। সত্যি কথাটা শোনার জন্য কিন্তু আমাদের এই উকিল, মেয়ের পক্ষের উকিলটা বারবার করে বলছিল তুমি সত্যিটা বলবে। মেয়েটা বলেছিল আমার 18 বছর যখন পার হয়েছে তারপরে আমার সাথে পড়তো, কলেজে পড়তো, এরকম একজন ছেলের সাথে আমি প্রথম শারীরিক সম্পর্ক করেছিলাম। বাবা, ছেলের পক্ষের উকিলগুলো তো সেই হেসে উঠলো, এই যে বললাম যে ওর এটা প্রথম নয়, তো এটা যদি এরা করে থাকে তাহলে ক্ষতি কি? তখন মেয়ের পক্ষের উকিল বলছে, কি বলছে জানো? এক্স্যাক্টলি আমি এটাই বোঝাতে চেয়েছি। মেয়েটা শারীরিক সম্পর্ক করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে? ছেলেটাকে ভালো লাগে এবং সেটা ভালোবাসার সম্পর্ক, এবং ওই দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে এবং দুজনের সম্মতিতে তারা সেই সময়টাকে উপভোগ করেছে, সেই সময়টাকে কাটিয়েছে একসাথে দুজনের সম্মতিতে। ওটা ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। আর এখানে এই 5জন মেয়ে, এই 5জন ছেলে এই মেয়েটার উপরে ধস্তাধস্তি করেছে এবং মেয়েটার অনিচ্ছাকৃতভাবে মেয়েটার উপরে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। এটাকে রেপ কেস বলে, এটাকেই ধর্ষণ বলে। কোনো নারীর ইচ্ছা বিরুদ্ধে কোনো পুরুষ, সেটা তার স্বামী হতে পারে, সরি, সেটা তার যে কোনো পুরুষ হতে পারে, একটা মেয়ের ইচ্ছা বিরুদ্ধে যে মেয়েটা শারীরিক সম্পর্ক করতে চাইছে না, সেই ইচ্ছা বিরুদ্ধে যদি কোনো মানুষ এসে তার সাথে শারীরিক সম্পর্ক করে, সেটা রেপ কেসই হবে। বুঝতে পেরেছো আমি কেন এগুলো কথা এতগুলো বললাম? ওয়াইটিতে দুপক্ষকেই বলা হচ্ছে, এ ওর সাথে থাকছে, ও ওর সাথে চলে গেছে, ও ওর সাথে থাকছে, ওর সাথে চলে যাচ্ছে। আমি বলছি কি, কে কার সাথে থাকবে, কে কার সাথে থাকবে না, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমার ইচ্ছে সহকারে, আমার সম্মতিতে আমি যদি কারোর সাথে থাকি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। সেরকম টিনার সম্মতিতে, টিনার ইচ্ছে সহকারে, টিনার ইচ্ছার মতে তারা সে কার সাথে, টিনা কার সাথে শারীরিক সম্পর্ক করবে, সেটাও কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। আশা করি তোমাদের বোঝাতে পারছি। যখন বেচুকে নিয়ে কেউ কোনোদিন আঙ্গুল তুলতে পারবে না, বেচু দেখানো সত্ত্বেও কেউ যখন কোনোদিন আঙ্গুল তুলে বলতে পারবে না, বেচু অনেক কিছু দেখিয়ে গেছে, অনেক কিছু প্রুফ রেখে যাওয়ার পরেও যখন বেচুর বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না, সেখানে তো টিনা পরিষ্কার করে বলে দিয়েছে আমার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই। আমরা তাহলে কেন টিনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, আমরা কেন তাহলে এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনাকে বদনাম করতে হবে বলে, কন্টেন্ট করতে হবে বলে টিনাকে প্রতিনিয়ত নিচু করছি? কেন, কিসের জন্য? এখানে কিন্তু বাদ আপনিও জাননি। আপনি কি বলছেন? আমার কারোর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো মাথা ব্যথা নেই, হতেই পারে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনি এখানে এসেছেন কেস করবেন এবং কেসে আপনি জিতে যাবেন, আপনার ক্লায়েন্টকে বাঁচানোর কর্তব্য আপনার, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আজকে আপনি বলতে বসেছেন ওয়াইটিটা কি যেরকম ইচ্ছে তাকেই জুড়িয়ে দিচ্ছে, যার সাথে ইচ্ছে তাকে জুড়িয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে না তবু তাকে জুড়িয়ে দিচ্ছে। আমার ব্যক্তিগত জীবন নেই, না টিনার বিরুদ্ধে না খোকা বাবুর বিরুদ্ধে, কে কার সাথে থাকছে আমার ব্যাপার নেই, আমি জানতে চাই না। আমিও সেটাই বলছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে যে আপনার জানার প্রয়োজন নেই খোকা বাবুর সাথে কে রয়েছে বা টিনার সাথে কে রয়েছে, আপনি বলছেন। কিন্তু এই আপনি যখন প্রথম ওয়াইটিতে এসেছিলেন, প্রথম যখন ওয়াইটিতে এসে তাণ্ডব নৃত্য করেছিলেন, কিছু মানুষের বিরুদ্ধে, কিছু মানুষের ইচ্ছেতে পেছনে প্রচুর পরিমাণে লেগে যা ইচ্ছেই আপনি তাই করে গেছেন আপনার মতে, আপনার মতন। তা সেই সময় আপনার প্রথম কর্তব্য ছিল এটাই, না টিনার জীবনে কে আছে আমার জানার প্রয়োজন আছে, না বেচুর জীবনে কে আছে আমার জানার প্রয়োজন আছে। এটা বলার প্রথম কর্তব্য কিন্তু আপনার ছিল। আপনি সেই সময় বেচুকে কিছু না বললেও টিনা ফোকলার সাথে রয়েছে ফ্ল্যাটে, এই কথাটা বহুবার উচ্চারণ করেছেন, যার জন্য টিনার বিপরীত পক্ষে যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আশকারা পেয়েছে এবং তারা বলতে বাধ্য হয়েছে, বলেছে আপনার প্রশ্রয়ে যে টিনার সাথে ফোকলা রয়েছে। টিনা কোন ভিডিওতে দেখেছে যে টিনার সাথে ফোকলা রয়েছে? বেচুর মতন কোন হাত দেখিয়েছে, বেচুর মতন কোন খাবার দেখিয়েছে, বেচুর মতন কি দেখিয়েছে টিনা? কোনো একটা জায়গায় প্রুফ দিয়েছে যে টিনার সাথে ফোকলা রয়েছে? তাহলে কেন সেই প্রথম দিন আপনি এসে ওয়াইটিতে বলেছিলেন যে টিনার সাথে তার ফোকলা রয়েছে, বারংবার বলেছিলেন? আজকে আপনার মনে হচ্ছে যে না, কার জীবনে কে আছে আমার দেখার দরকার নেই? অবশ্যই দেখার দরকার নেই। তাহলে শুরুর থেকেই সেটাকে দমন করতে হতো, শুরুতে এসে সেটাকে মেটাতে হতো। আমার নীতি এক থাকবে, আমার শিরদাঁড়া একই থাকবে। যদি আমি সত্যি সত্যি কারোর বিরুদ্ধেই অন্যায় না হোক সেটা চাই, তাহলে আমি কি করব, শুরুতেই যখন আমি ওয়াইটিতে পদার্পণ করেছিলাম, আমি টিনার বিরুদ্ধেও কোনো কথা বলবো না। আজকে এসে আপনি বলছেন যেখানে বেচুর সমস্ত কিছু দেখিয়ে দিয়ে গেছে বেচুরা, আমি
যা সোশ্যাল মিডিয়াতে হয়েছে আমি সেটাই দেখছি এবং সেটা নিয়েই বলছি। সোশ্যাল মিডিয়াতে যেগুলো আপলোড হয়েছে, বেচুর দ্বারা যেগুলো আপলোড হয়েছে সেটা নিয়েই বলছি। তা সেখানে বেচু যখন ফেসে যাচ্ছে, বেচু যখন সবকিছু প্রকাশ্যে আসছে, তখন আপনার মনে হচ্ছে বেচুকে নিয়ে কিছু বলা যাবে না, সাথে সাথে টিনাকে নিয়েও বলা যাবে না। দারুণ। আজকে ভিডিওটা একটু বড় হবে, প্লিজ তোমরা একটু দেখে নিও। অনেকগুলো পয়েন্ট আমি এখানে তুলে ধরেছি, তাই প্লিজ লিখে রেখেছি। আমি যদি ভুলে যাই তাহলে আমি একটু করতে চাই, মানে দেখে দেখে আমি বলতে পারি। দ্বিতীয় পয়েন্ট আপনি বলেছেন ওয়াইটিতে কন্ট্রোভার্সি ছড়াছড়ি হয়ে গেছে, বেচুর বিয়ে হয়ে গেছে, বেচুর বিয়ে হয়ে গেছে, বেচুর বিয়ে হয়েছে, বেচুর। আমি শুরুর থেকে শেষ অবধি বলছি, ভিডিওতে যা দেখা যাবে না সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। বেচু যে বিয়ে করেছে আমি দেখিনি, আমি বলতে পারবো না বেচুর বিয়ে হয়েছে কি হয়নি, বুঝতে পেরেছেন? সেরকমই আমি এটাও দেখিনি টিনার বাড়িতে অ্যাসিস্ট্যান্ট সহকারে ফোকলাই ছিল, মানে অ্যাসিস্ট্যান্ট রূপী ফোকলা ছিল। আজকে মানে গতকাল রাতেও আপনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন একটা অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়াতে টিনার এরকম মানসিকভাবে বিধ্বস্ত। গতকালই সকালবেলায় এমন একটা ভিডিও ওয়াইটিতে নেমেছে যেখানে পরিষ্কার করে বলা হয়েছে ফোকলাই অ্যাসিস্ট্যান্ট ছিল, সেটাতে স্বীকৃতি আপনি প্রদান করলেন গতকাল রাতে। আমি এখানে এটাই বলতে বসেছি, আমি টিনাকে দেখেছি অ্যাসিস্ট্যান্ট আছে কি আছে না, টিনার মুখে স্বীকার করেছে, বলেছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আমি তার হাত দেখিনি, তার নাক দেখিনি, তার গলার আওয়াজে শুনিনি, আমি বলবো না। টিনাই বলেছে অ্যাসিস্ট্যান্ট নেই, টিনা বলেনি। তবে টিনা যে অ্যাসিস্ট্যান্ট রাখেনি, চলে গেছে, সেটা কিছু কিছু জায়গায় আমরা উপলব্ধি করতে পারছি যে হয়তো কেউ নেই। তো ফোকলাই যে অ্যাসিস্ট্যান্ট ছিল সেটা তো আমি দেখিনি, আমি বলতে পারি না যে ফোকলাই অ্যাসিস্ট্যান্ট ছিল। সেরকম বেচু যে বিয়ে করেছে আমি দেখিনি, আমি বলতে পারি না। বেচুর ক্ষেত্রে যদি আমি সগর্বে বলতে পারি বা আমি মাথা উঁচু করে বলতে পারি যে বেচুর সাথে ওর বিয়ে হয়েছে, আমি দেখিনি ওয়াইটিতে, আমি দেখিনি ভিডিওতে। ভেতরে কি হয়ে যাক আমার দেখার দরকার নেই, আমি ওয়াইটিতে দেখিনি, সেটা যদি আমি বলতে পারি। আমি এটাও বলতে পারি যে টিনার সাথে ফোকলা মানে টিনা ফোকলাকে অ্যাসিস্ট্যান্ট রূপে রাখেনি, এটাও আমি বলতে পারি, কারণ কি আমি দেখিনি। আপনি বেচুরটা বলছেন, অথচ টিনাকে বলছেন অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়াতে টিনার মন খারাপ হয়েছে। তার মানে এটাই বোঝাতে চেয়েছেন ফোকলা সহকারী ফোকলাই অ্যাসিস্ট্যান্ট রূপে ছিল টিনার কাছে? এটা তো হতে পারে না। আপনি আপনার ক্লায়েন্টকে বাঁচাবেন, আলবাদ বাঁচাবেন, অবশ্যই বাঁচাবেন। আপনি হাইকোর্টে কেস নিয়ে চলে গেছেন, আপনি কদিন পরে আবার কালো কোর্ট পড়বেন, আপনি অনেক কাজ করবেন, আপনি ভালো কাজ করছেন, তার জন্য আমার কোনো মতামত নেই। আপনার ভালো কাজ আপনি করুন, কোনো সমস্যা নেই। আপনার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য অপর পক্ষের মানুষকে এরকম করে ডিফেম করাটা আমি পছন্দ করছি না, আপনি ক্লায়েন্টকে বাঁচান। আমি টিনার হয়ে কথা বলি, যে টিনার বিরুদ্ধে কথা বলে আমি সেটাকে খণ্ডন করি যুক্তি দিয়ে। যেই সব জায়গাতে আমার কোনো মানে কি বলবো, বেচুকে আনার প্রয়োজন হয় না, যেই সব জায়গাতে টিনাকে নিয়ে বদনাম করা হচ্ছে সেই সব জায়গাতে আমার বেচুকে এতটা ডিফেম করার প্রয়োজন হয় না। অলরেডি বেচু ডিফেম হয়েই আছে, তবুও আমার অতটা প্রয়োজন হয় না। আমি টিনার বিরুদ্ধে কথা বলছি, টিনার হয়ে কথা বলছি এবং টিনাকে বাঁচানোর জন্য কথা বলছি। আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য কথা বলছেন, সাথে সাথে টিনাকেও ডিফেন্ড করছেন। এটাই আপনাকে আমার বলার ছিল আর কি, বুঝতে পেরেছেন? ওয়াইটিতে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করবে, ওয়াইটিতে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে নিয়ে কথা বলবে, ওয়াইটিতে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কার বিরুদ্ধে কি হয়েছে না হয়েছে সেই নিয়ে কথা বলবে, তার দায় কি ব্লগারের? কোনো ব্লগার কি বলে দিয়েছে? কোনো ব্লগার বলেছে? আমি কোনো ব্লগারের দায়িত্ব নেব না। আমি বেচুর ক্ষেত্রে দেখেছি বেচু দিদি করতো। আমি দেখেছি বেচুর বাড়িতে পিকনিক হয়েছিল, সেখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার উপস্থিত ছিল, আমি দেখেছি। আমি সোশ্যাল মিডিয়াতে আমি টিনাকে দেখিনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কোনো পিকনিক করতে। আমি টিনাকে দেখিনি কোনো কন্ট্রোভার্সির সাথে ক্রিয়েটারদের সাথে টিনা যোগাযোগ করে এবং সেখানে কোনো ভিডিও কোনো অডিও রিভিল করতে আমি দেখিনি, বুঝতে পেরেছেন? তাহলে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে টিনার কোনো যোগাযোগ নেই বা টিনার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেও নেই যে আমার হয়ে তুমি ভিডিও করো, এটার কথা যখন বলেই নি, তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার চ্যানেলে কি ধরনের ভিডিও করবে, কিভাবে ভিডিও করবে, সেটা সম্পূর্ণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়িত্ব, একজন ব্লগারের নয়। তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলবে না বলবে তার উপরে ভিত্তি করে একটা ব্লগারকে কেস দেবেন? আমি এই ব্যাপার এই ফান্ডাটাই বুঝলাম না। আমি রাগ হয়েছে, আমার মাথা গরম হয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতে আসলাম, আমার যা ইচ্ছে তাই বলে গেলাম। আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটা ব্লগার, আকাশ পাতাল তফাৎ। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে নিয়ে কথা বলবে বলে, কাউকে নিয়ে কিছু কথা বলেছে বলে তার বিরুদ্ধে কেস না করে আমি ওই ব্লগারের বিরুদ্ধে কেস করব? এই ফান্ডাটাই আমি বুঝলাম না। ওয়াইটিতে কি হচ্ছে, ওয়াইটিতে কি হবে, ওয়াইটিতে কি হচ্ছে না, এটা নিয়ে আমি মনে করি না
আদালতে কোনো প্রুফ হয় কে কাকে রেখেছে কে কাকে রাখেনি, এটা কোনো প্রুফ হতে পারে? আমি মনে করি না। এটা একটা সোশ্যাল মিডিয়াতে হাজার রকমের মানুষ হাজার রকমের কথা বলে, এখানে কেউ কাউকে আটকাতে পারে না। বাক স্বাধীনতা প্রত্যেকটা মানুষের রয়েছে, হ্যাঁ এটাও মনে রাখতে হবে বাক স্বাধীনতার আড়ালে যাতে কোনো রকমভাবে অশ্লীল কথা, কোনো অশ্লীল ভাষা বা কোনো অশ্লীল দৃশ্য প্রমোট করা, এই ধরনের কোনো কাজ যেন কোনো বাক স্বাধীনতা বা আমার মোবাইল, আমার ভিডিও, আমার নেট, এই এই ইয়ে দিয়ে মানে এই ট্যাগটা লাগিয়ে কোনো কিছু প্রমোট করা, এই ধরনের কথাগুলো আমি একদমই পছন্দ করি না বা এটা করা উচিত নয়। এগুলোকে সব বাদ দিয়ে শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে, আমাদের আইনের মধ্যে থেকে আমাদের কতটুকু বলতে হবে সেটা দায়রা মেনটেন করে যদি প্রত্যেকটা মানুষ ভিডিও করে, তাহলে সমস্যাটা কোথায়? এই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার মধ্যে বা এই যে জোনটার মধ্যে, কন্ট্রোভার্সি জোনের মধ্যে কিছু কথা চাউর হচ্ছে, কিছু কথা বলা হচ্ছে বলে সেই কথাগুলোকে নিয়ে কেস করা বা সেই কথাগুলোর উপরে ভিত্তি করে কেউ হেরে যাওয়া, কেউ জিতে যাওয়া, সেই কথাগুলোর উপরে ভিত্তি করে কাউকে ডিফেম করা, কাউকে ওঠানো, কাউকে নামানো যদি নির্ভর করে এবং আমাদের মহামান্য আদালত যদি সেটাকে প্রমাণস্বরূপ গ্রহণ করে, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু আমি জানি, আমি যতটুকু মূর্খ মানুষ তো, যতটুকু আমি জানি, আমার মনে হয় এগুলো কোনো প্রমাণ স্বরূপ কোথাও উঠবে না, এগুলোকে প্রমাণ ধরা হবে না, কারণ এখানে সবাই বিজনেস করতে বসেছে, এখানে সবাই সবার মতামত রাখতে বসেছে। আশা করি আপনাকে বোঝাতে পারলাম, আশা করি দর্শকদের বোঝাতে পারলাম। এত চিন্তা করার কোনো কারণ নেই বা এত কি বলবো ভারাক্রান্ত মন নিয়েও কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। যা হচ্ছে আইনি পথে হচ্ছে। একটা কথা আমি না বুঝতে পারি না, আপনি ঠিক পাজেল হয়ে যান কেন আমি বুঝতে পারি না। আপনার মাথা যখন রাগ হয় না, মনে করুন আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে এবং আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো দোষারোপ করে, হতেই পারে কেউ আপনাকে পছন্দ করছে না, কেউ আপনার উপরে দোষারোপ করছে, সেটা আপনি আমার কাজ দিয়ে বুঝিয়ে দেবেন। আমার উপর যদি কেউ দোষারোপ করে, আমার ভিডিও নিয়ে যদি কেউ আমাকে নোংরা কথা বলে, আমি আমার ভিডিওর মাধ্যমে তাকে বুঝিয়ে দেবো যে আমি কি করতে চাচ্ছি না কি করব। তা আপনি আপনার কাজের মাধ্যমে বুঝিয়ে দেবেন আপনি কি না কি না কি। আপনি জানি না কেন ওয়াইটিতে এসে পুরো পাজেল হয়ে যাকে যা ইচ্ছে তাই বলে চলেছেন। মনে হচ্ছে পুরোপুরি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো করতে পারি। আমি বিশেষ করে একটা অশিক্ষিত মানুষ, আমরা এটা করতে পারি। আপনার মতন শিক্ষিত, আপনার মতন এত এডুকেটেড একজন পার্সন, বা বলতে পারেন যে আপনি কদিন পরে কোট টোট পড়বেন, এই আপনার কাছ থেকে এটা আশা করি না। এত এত চিল্লামিল্লি বা এত প্রাজেল হয়ে যাওয়া এটা না, একটু সংযত থেকে ঠান্ডা মাথায় একটু কিছু করা উচিত। আপনাকে দেখেছি যতবারে আপনার সম্বন্ধে কিছু হয়েছে বা খোকাবাবুর সম্বন্ধে কিছু হয়েছে, আপনি এত তাড়াহুড়ো করে এসে সেটাকে ঢাকার চেষ্টা করছেন, সেটা এই করার চেষ্টা করছেন। আপনি কি কেস করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার খোকাবাবু কি কেস করবে সেটা সম্পূর্ণ খোকাবাবুর ব্যক্তিগত ব্যাপার। টিনা কি কেস করবে, টিনা কি কেস করবে না, সম্পূর্ণ টিনার ব্যক্তিগত ব্যাপার। আমি ওয়াইটিতে এসে শুনে কি করব? আমি তো কন্ট্রোভার্সি করতে এসেছি। আমি ভেতরের খবর বের করতে আসিনি। আমার ভেতরের খবর জানার ইচ্ছেও নেই, ভেতরের খবর রিভিল করারও ইচ্ছে নেই। ভিডিওতে যা দেখবো সেটা নিয়ে বাবা বলবো, ভিডিওতে যা দেখছি সেটা নিয়ে আমি বলছি। আশা করি বোঝাতে পারছি। আর একটা কথা, বড্ডই হাস্যকর এই কথাটা আপনি বলেছেন। সব দর্শকরা, উভয় পক্ষের দর্শকরাই বলছে যে বাবা এবং মাকে মিলিয়ে দেওয়ার কথা। আপনি কি বললেন প্রথম দফায় আপনি বললেন যে বাচ্চাকে মিলিয়ে দেওয়ার জন্য উভয় পক্ষেরই বসা উচিত। ছেলের পক্ষে বসতে রাজি আছে, আপনি বহুবার বার্তা দিয়েছেন ছেলের পক্ষে বসতে রাজি আছে। মেয়ের পক্ষ কিন্তু কোনো রকম করেই আসেনি। মেয়ের পক্ষ কিন্তু কোনো রকম করে কোনো রকম কানপাতও করেনি আপনার কথাতে। এই কথা কিন্তু আপনি বললেন, বুঝতে পেরেছেন? যখন এই কথাটা বললেন তখন ঠিকই ছিল, না ঠিক আছে মেয়ের পক্ষ আসেনি, তার মানে মেয়ের আসতে চায় না, মেয়ের বাড়ির লোক ঠিক করতে চায় না, এটা আপনি বলার চেষ্টা করলেন। যাই হোক, দ্বিতীয় দফায় আপনি বলে বসলেন আচ্ছা তোমরা যে বলছো ছেলে আর মেয়েকে এক করে দিতে কে দায়িত্ব নেবে? মেয়েটা এতগুলো কেস করে চলে গেল, মেয়েটা যে এতগুলো কেস করেছে, দ্বিতীয়বার এসে মেয়েটা যে আবার কেস করবে না, এর গ্যারান্টিটা কে নেবে? তাহলে যখন আপনি জানেন যে মেয়েটা বাড়িতে এসে ফিরে এসে আবারও কেস করতে পারে, মেয়েটা আবারও মিথ্যে মামলা দিতে পারে, আপনি যখন জানেন, তাহলে আপনি কেন প্রথম দফায় বললেন যে আপনারা রাজি আছেন কেসটা মিটিয়ে নেওয়ার জন্য, আপনারা উভয় পক্ষের রাজি আছেন একসাথে দুপক্ষের উকিল বসে মীমাংসা করে নেওয়ার জন্য, দুজন একসাথে থাকার জন্য বা দুজন ইসে করার জন্য? মানে ঠিক কি বলতে চাইছেন আপনি? যখন সে রাজি হলো না তখন সে খারাপ হয়ে গেল। যদি রাজি হতো তখন সেই সময়টা, তাহলে আপনি কি এই কথাগুলো বলতেন না যে মেয়েটা আবারও কেস দিতে পারে, আবারও কেস করবে, এগুলো বলতেন না? মানে ব্যাপারটা না ঢোকে না আমার মাথায়, ভীষণ পরিমাণে আমার মাথা থেকে বেরিয়ে যায়। একজন ক্রিয়েটার না, সরি, একজন হচ্ছে কি বলে ওটাকে, দর্শক আপনাকে কমেন্ট করেছে
যে দিদি ছেলেটা তো খাচ্ছে, থাকছে, ঘুমাচ্ছে, পড়ছে, কিন্তু মেন্টাল হেলথ যে গ্রো করছে না, এটার জন্য মাকে যে প্রয়োজন, আপনি কি পরিষ্কার করে বললেন? ওই 12টার সময় ঘুমের থেকে যেই মা ওঠে, যেই মা অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়াতে দুর্বল ফিল করে, শারীরিক অসুস্থতা ফিল করে, সে বাচ্চা মানুষ করবে? আমি বলছি কি, বাচ্চাটাকে কি তার মার কাছে দেওয়া হয়েছিল? 2 দিনের জন্য দেওয়া হয়েছিল। দেখেছেন বাচ্চাটাকে মার কাছে পৌঁছে যে বাচ্চাটা থাকাকালীন মা তার বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করছে কি করেনি, চেঞ্জ করবে কি করবে না? দেওয়া হয়েছিল কি? যেই রাস্তায় আমি গেলামই না, যেই রাস্তার মোড় অব্দি আমি পৌঁছলাম না, আমি বলে দিলাম ওই রাস্তায় এবড়ো খেবড়ো, আমি বলে দিলাম ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আমি তো ওই রাস্তা যাইনি কোনোদিন। আমাকে তো ওই রাস্তা দিয়ে চলতে হবে, আমাকে তো ওই রাস্তাতে যেতে হবে, তারপরে তো আমি বলতে পারবো ওই রাস্তায় অতটা গাছ আছে, ওই রাস্তায় ওরকম, ওই জায়গায় বাম্প আছে, ওই জায়গায় এবড়ো খেবড়ো মাটি আছে, ওই জায়গায় স্লিপার একটা আছে, ওই জায়গায় অমুক আছে তমুক আছে। আমি যখন যাব তখন তো বলবো। আমি যেই রাস্তায় গেলামই না, আমি কিভাবে দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে দেখে দেখে বলবো ওই তো রাস্তা খারাপ, ওই তো রাস্তা খারাপ, ওই তো রাস্তা খারাপ? একটু কিরকম ধরনের কথাগুলো হলো না? একটু কিরকম শোনা গেল না কথাগুলোকে? একটু বাচ্চা বাচ্চা ব্যাপারটা হয়ে গেল না? একটু প্র্যাকটিক্যাল চিন্তা করলে ভালো হয়। একটু বাচ্চা বাচ্চা ব্যাপারগুলো হয়ে গেল। ভিডিওতে না, সত্যি কথা আছে, কত বড় একটা ভিডিও হয়ে গেল বলো তো। আমার অনেকগুলো কথা বলার ছিল, কিন্তু একটা ভিডিওতে আমি কমপ্লিটই করতে পারছি না, অনেকগুলো পয়েন্ট আছে। আমি যদি পারি নেক্সট ভিডিওতে আরো কিছু পয়েন্ট আমি তুলে ধরবো, আলোচনা করবো, ঠিক আছে? এত বড় ভিডিও তোমাদের শুনতে বিরক্ত লাগবে, আমি করিও না এতগুলো ভিডিও, এত বড় ভিডিও করিও না। প্লিজ তোমরা ভিডিওটা দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।